সে তটিনীকে থামাতে বলছে। কি মনে করেছে আর বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছ? এরা কারা? বেআইনি পথে অন্যায় করে অপরাধ করে টাকা উপার্জন করেছে, আর সে আমাকে পাওয়ার দেখাচ্ছে। এখন সে আমাকে থ্রেট করছে, হুমকি দিচ্ছে। এছাড়া কি করবে? কি করতে পারতো? তোমরা বুঝতে পারছো না, তটিনী বুঝতে পারছে না। তা বলে হুমকি দেবে? আর তুমি সেটাকে জাস্টিফাই করছো? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না কোনো সুস্থ পরিবারে যে এরকম হয় সেটা আমি কোনোদিন শুনিনি। আসলে না, উনি একজন অসুস্থ মানুষ। ভূমিকা, একদম আজে বাজে কথা বলবে না, একদম আজে বাজে কথা বলবে না। আমি কোনো আজে বাজে কথা বলছি না, বরং আমি বলবো তুমি আরাধ্যাকে বোঝাও, বোঝাও যে ও যেন কর্ণ চ্যাটার্জিকে বোঝায়। এবার একটু থামতে বলো। কবিরের কপালে পানিশমেন্ট আছে, ও পানিশমেন্ট পাবে। অপরাধ করলে আইনের ভাষায় শাস্তি পেতে হয়, এটাই ঘটনা। কি কি চ্যাটিং চ্যাটিং কথা বলছো? আরাধ্যা বোঝাবে কর্ণ চ্যাটার্জিকে, চোখের সামনে দেখবে তার বর জেলে চলে যাচ্ছে আর সে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সে দরকার পড়লে দেখবে বই কি। অপরাধ তো করেছেই, পাওয়ার দেখাতে গেছে। কতগুলো পথভ্রষ্ট বড়লোক বাপের বখাটে ছেলে কি ভেবেছে তারা? হ্যাঁ, পাওয়ার দেখাচ্ছে? গোটা শহরটা তারা কিনে নিয়েছে। কি ভেবেছে তারা? ওই আকাশ, ডোডো, কবির, এরা শুধু কতগুলো নাম নয়, হ্যাঁ, এরা হচ্ছে সমাজের বোঝা। এদের তুলে নিয়ে গিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত। আর সেটা দরকার পড়লে আরাধ্যা দেখবে এদের সকলের শুদ্ধিকরণের প্রয়োজন। তাই এরা জেলখানায় যাবে আর ওখান থেকে বেরিয়ে এসে তারপর নর্মাল লাইফ লিড করবে। না, করবে না, নর্মাল লাইফ লিড করতে পারে না। সেটা কখনো হতে পারে না, সেটা কখনোই হতে পারে না। তাহলে তো ক্রিমিনাল হয়ে যাবে। এটা এটা কবিরের ভবিষ্যতের গল্প হতে পারে না, কখনোই হতে পারে না। ওদেরকে থামাতে হবে, হ্যাঁ, ওদেরকে থামাতে হবে। দরকার পড়লে আমি ওদের বাড়ি যাব, আমি তটিনীর বাড়ি যাব, বাড়িতে গিয়ে পায়ে ধরবো তটিনী, বলবো এইসব বন্ধ করতে, বন্ধ করতে। আমি যাব ওর বাড়িতে। কি হয়েছে? কি হয়েছে মানে? কর্ণ চ্যাটার্জি ফোন করেছিলেন, আমি মানছি, আমি মানছি কর্ণ চ্যাটার্জি দিদিকে ফোন করে হুমকি দিয়ে থ্রেট করে ভুল করেছেন, অন্যায় করেছেন। কিন্তু কিন্তু উনি কি করবেন? উনি তো একজন অসহায় বাবা। অসহায় বাবা নন, উনি একজন উদ্ধত বাবা। তার টাকার জোরে, তার পাওয়ারের জোরে ছেলেকে প্রশ্রয় দিয়েছেন, আর এখন তার খেসারত দিতে হচ্ছে, তাই টনক নড়েছে। প্লিজ এভাবে বলিস না, একবার অন্তত আরাধ্যের কথাটা ভাব। প্লিজ জেম্মা, তুমি তো বড়, তুমি কিছু একটা করো না। হ্যাঁ দিদি, তুমি প্লিজ আমাদের সাথে চলো, প্লিজ আমাদের সাথে চলো। দরকার পড়লে আমি তটিনীর কাছে গিয়ে পায়ে ধরবো, তটিনীকে বলবো আমার মেয়ের সংসারটা বাঁচাতে। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।